Hello students, welcome to Rise Bangla. কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2023 নিয়ে এসেছি, তাই খুব মন দিয়ে গোটা ভিডিওটি দেখতে এবং শুনতে থেকো। পুনরায় চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শি জিনপিং। এই নিয়ে তৃতীয়বার চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করল। এরই সাথে চীনের নতুন প্রধানমন্ত্রী হলেন লি কুইয়াং। নেপালের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রামচন্দ্র পাউটেল। তিনি নেপালের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। তিনি বিদ্যাদেবী ভান্ডারী স্থলাভিষিক্ত হবেন। 2008 সালে নেপাল প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশের পর এ নিয়ে তৃতীয়বার ওই দেশে রাষ্ট্রপতি নির্বাচন হলো। কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলী থানি নির্বাচিত হলেন। ভারতীয় পুরুষ হকি দলের নতুন কোচ হলেন দক্ষিণ আফ্রিকার ক্রেইগ ফুলটন। ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ভো ভ্যান থুয়ং। সশস্ত্র সীমা বলের নতুন ডিরেক্টর জেনারেল হলেন রশ্মি শুক্লা। সশস্ত্র সীমা বল ভারত নেপাল ও ভারত ভুটান সীমা প্রহরার দায়িত্বে থাকে। প্রয়াত পাণ্ডব গোয়েন্দা স্রষ্টা সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় 1981 সালে তাঁর পাণ্ডব গোয়েন্দা সিরিজের প্রথম গল্প প্রকাশিত হয়। বোলা তিনুবু নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। তিনি মুহাম্মাদু বুহারির স্থলাভিষিক্ত হলেন। গত 122 বছরের মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারি ছিল উষ্ণতম। 1901 সালের পর এটি সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনের নিরিখে। সারা মাস জুড়েই গড় তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস। বাংলার 11তম গ্র্যান্ডমাস্টার হলেন সায়ন্তন দাস। ম্যানহোল ও নর্দমা পরিষ্কারের জন্য কেরলে চালু হলো রোবটিক স্ক্যাভেঞ্জার বা যন্ত্র মেথর। যন্ত্রটির নাম বান্ডিকুট। তো স্টুডেন্টস, এই ছিল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2023। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাইজ স্মার্ট বাংলা।